আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন সকাল সকাল দেখি ঘুম থেকে উঠে আমি একটু মেশিনের কাছে আসতেই দেখি যে আমার মেশিনের নিচে একটা বিড়াল বসে রয়েছে। এই বিড়ালের বাচ্চাটা কোথা থেকে এসেছে আমরা কেউ জানি না, কখনো দেখিই নেই। কারণ যেহেতু নিচতলায় থাকি, আশেপাশে অনেকেই বিড়াল পালে, মনে হয় বাচ্চাটা কোনো একটা বিড়ালের আমাদের চোখে পড়েনি, কিন্তু হঠাৎ আমাদের ঘরে। আমার ছেলে দেখে বলতেছে, আম্মু খুব সুন্দর বিড়ালটা, সাদা বিড়াল তো আমাদের ঘরে কখনো আসে না, তাই ভাবলাম যে এই বিড়ালটা রেখে দিব। আমার ছেলে বলতেছে, আম্মু এটা রেখে দিব। দেখো, তার জন্য দেখো না, আমার সানি গিয়ে আবার বিড়ালটার জন্য গুঁড়া দুধ নিয়ে এসেছে, খাবে। আর এখন আবার দেখি যে একটা না দুইটা বিড়াল এসেছে, বিড়ালের বাচ্চা ঘরে। এখন ওদের দুজনকে খাওয়ানোর জন্য আমার ছেলে আবার এদিকে দুধ গুলিয়ে একটা প্লেট বানিয়ে দিতেছে আর বলতেছে, আম্মু সব সময় এই প্লেটটার ভিতরে খাবে। দেখা যায় কি অনেক সময় এই বিড়ালগুলো আসে আবার চলে যায়, কিন্তু এখন আমার ছেলে মেয়ে দুজন বলতেছে যে রেখে দিব। সাদা যেহেতু অনেক ভালো লাগে, সাদা বিড়াল আমরা কখনো পাইনি। আমাদের ঘরে অন্য কোনো বিড়াল আসতে পারে না আমার ওই বিড়ালটার জন্য। দেখুন এখন দূরে থেকে দেখতেছে আর ই করতেছে, আর আমার ছেলে বলতেছে কিছু বলবা না, তোমার জন্য কোনো বিড়াল ঘরে আসতে পারে না, আজকে এই বিড়ালটা আমরা রেখেই দিব। এখন দেখুন ওই আসে না কাছে, কিন্তু ওর সাথে একটু দুষ্টামি করতেছে, আর সুযোগ পাইলে দেখা যায় ওরা আবার ই করবার। ওদিকে দেখুন একটা কালো বিড়ালের বাচ্চাটা, ওই বিড়ালটা আমরা দেখি না, এখন দেখি দুজন মানে একসাথে ছিল। এখন ওইটাকে দেখা যাইতেছে, আর আমরা বলতেছি যে আসো তুমিও খাও। এদিকে ছোট তো, যেহেতু ছোট বাচ্চা, মনে হইতেছে যে ভাত আর মাছ গোছ খেতে একটু সময় লাগবে, তার জন্য দুধটা এনে দেওয়া হয়েছে। আর এরকম আদর করলে দেখা যায় আর কখনো যেতেও চায় না, গেল আবার ঘুরে ফিরে আমাদের ঘরে আসে। এভাবে করে আমাদের এই চিনিও এসেছে। এখন আমার তাফিয়া বলতেছে, আম্মা ওর জন্য একটা নাম রাখবো, একটা নাম সিলেক্ট করবো, একটা সুন্দর দেখে একটা নাম রাখবো। আর এই চিনির নামটা আমি রেখেছিলাম, কারণ ও ছোটবেলা থেকে একটু চিনি খাইতো আমাদের ঘরে। আমার তাফিয়া এখন ওকে চিনি খাওয়ায়, আর ওই বিড়ালটাকে ডাকতেছি, দেখুন আসতে চাইতেছে না। কালো বাচ্চাটা যখন এসেছে তখন সাদা বাচ্চাটা দূরে যেয়ে বসে রয়েছে, ওরা দুজন একসাথে খেতে চায় না। দেখুন এখন কালোটা খাচ্ছে দেখে সাদাটা আবার একটু অন্য জায়গায় যেয়ে বসে রয়েছে। আর আমার চিনি দেখুন আমাদের দরজার নিচ দিয়ে দেখা যাইতেছে যে বাইরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। আমি আবার বলতেছি আসো ঘরে আসো, কিন্তু আসতেছে না, কারণ ওই আসলে ওই যখন সুযোগ পাবে আমরা কে থাকবো না, তখন দেখা যায় ওই। তবে আমাদের কালো বিড়াল আরেকটা বিড়ালকেও আমি খাবার দিই, দেখুন ওই বিড়ালটা, ওরা কিন্তু বড়, ওরা কিন্তু ছোটগুলো না, ছোট বিড়ালটা একদম কালো মিশমিশে, আর এই বিড়ালটা একটু বড় আর গলার নিচ দিয়ে একটু সাদা। আর মূলত আমি চিনিকে একটু আদর করি বা খাবার খাবার দেই, পালি। আর ওকে পালি না, কিন্তু তারপর ওই আসে অনেক সময়, আমি খাবার দেই। আজকে দেখুন ওরা দুজনই শুধু উকিঝুঁকি করে দেখতেছে ঘরে অন্য বিড়ালের বাচ্চা দেখে। সুযোগ পাইলে ওরা দুজনে ওদেরকে বের করে দিবে, কিন্তু তার জন্য আমরা একটু খেয়াল করে রাখতেছি, কারণ আমার ছেলে মেয়ে সাদা বিড়ালের বাচ্চাটাকে খুব পছন্দ করেছে। আর চিনিকে দেখুন, চিনিকে ওইদিকে খেতে দেওয়া হয়েছে। আমাদের ছোটবেলা থেকে বিড়ালের প্রতি কোনো অভিজ্ঞতা ছিল না, আমরা কখনো বিড়াল পছন্দ করতাম না বা পালতাম না। এখন দেখুন দুজন একসাথেই খাচ্ছে, দুজন একসাথে খেলে একটু সুবিধা হয়। আর আমার ছেলে বলতেছে, আম্মু দুইটা রাখবো না একটা রাখবো। দেখা যায় কি ওরা অনেক সময় মারামারি লেগে যায়। এখন সাদাটাই অনেকটা পছন্দ করে, ওরা সাদাটা থাকবে আর আমাদের চিনি থাকবে আমাদের ঘরে। আসুক, সমস্যা নেই, আমি সব সময় খাবার দাবার দিব। দেখুন পরের দিন সকালবেলা আমরা যখন নাস্তা খাই, আমাদের চিনিও সব সময় আমরা চা দিয়ে যদি পরোটা ভিজাইয়া দিতাম তা ওই খেত, কিন্তু এখন আমরা চিনি ওদেরকে এই পরোটা এইভাবে দিচ্ছি, কিন্তু খাইতেছে, পছন্দ করতেছে। দেখা যায় এইসব জিনিস খাইলে একটু সুবিধা হয়, আমরা যেহেতু শহরে থাকি নাস্তাটা কিনেই খাওয়া হয় বেশিরভাগ। তখন দেখা যায় সকালবেলা নাস্তাটা যখন খাই, ওরা যদি খায় সুবিধা হয় একটু। অভ্যাস ছোট থেকে চাইতেছে যে একটু অভ্যাসটা করতে।
আমার মেয়ে এই সাদা বিড়ালের বাচ্চাটাকে খুব পছন্দ করতেছে, ছেলে মেয়ে দুজনেই বলতেছে আম্মু ওরা ওই দেখতে অনেক কিউট, ওকে রেখে দিব, কখনো কিছু বলবা না, ওকে ঘরে থেকে যেতে বলবা না। কিন্তু সমস্যা একটাই, আমার চিনি যখনই আমরা থাকবো না, যদি ঘরে না থাকি বা এদিক ওদিক একটু যাই, তখনই চিনি ওকে মেরে বের করে দেয় কিনা জানি না, কিন্তু আমরা চাই যে দুজন একটু মিলেমিশে থাক। দেখা যায় যে চিনি কাউকে আমার কাছে আসতে দেয় না, আমার কাছে যেই বিড়াল আসে সেই বিড়ালকে চিনি মাইর দেয়। আর এদিকে দেখুন আমার ছেলে মেয়ে দুজন বিড়ালের নখগুলো কেটে দিচ্ছে, কারণ একটু খামচি দেওয়ার জন্যই করে। এখন কেটে দেওয়ার সময় সানি বলতেছে আম্মু ব্যথা পায়, আর কয়দিন পর আর একটু বড় হোক তারপরে কেটে দিব। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।